অনলাইন অফলাইন সব সেম প্রাইস। আপনাদের আর লাইনে দাঁড়িয়ে ভিড়ে অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। আপনারা কলকাতা পুলিশের স্টাফ সিঁড়ির নিচে আপনাদের অনলাইন টিকিটের জন্য অপেক্ষা করছে। আপনারা তার কাছে এসে যোগাযোগ করুন। আপনাদের অনলাইন টিকিট খুব তাড়াতাড়ি নিজের ফোনের মাধ্যমেই হয়ে যাবে। আলিপুর পশুশালা প্রচলিত আছে আলিপুর চিড়িয়াখানা নামে। আজকে আমরা এই চিড়িয়াখানাতে ঘুরতে এসেছি এবং এখানে বেশ কিছু পশু পাখি ও কিছু আকর্ষিত স্থানের ভিডিও ফুটেজ আপনাদের কাছে তুলে ধরছি। আপনারা সকলেই ধীরস্থিরভাবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভারতবর্ষের প্রাচীনতম বিধিবদ্ধ চিড়িয়াখানা এবং কলকাতার প্রধান পর্যটন কেন্দ্র। 1876 সালে এই চিড়িয়াখানা প্রতিষ্ঠিত হয়। এর আয়তন 45 একর জমি। এটি অধুনা মৃত অদ্বৈত নামক একটি অ্যালডাব্রা দৈত্যাকার কচ্ছপের আবাসস্থল হিসাবে খ্যাতি অর্জন করেছিল। মৃত্যুকালে এই কচ্ছপটির বয়স ছিল 250 বছরেরও বেশি। এখানে কয়েকটি বন্দি প্রজনন প্রকল্প চালু রয়েছে। তার মধ্যে একটি হলো মণিপুর ব্রো অ্যান্টলার হরিণ প্রজনন প্রকল্প। বিগত কয়েক দশক ধরে আলিপুর চিড়িয়াখানার কর্তৃপক্ষ ছোট খাঁচায় পশু পাখি রাখা প্যান্থেরা হাইব্রিড প্রকল্পের জন্য চিড়িয়াখানা সম্প্রদায় ও সংরক্ষণবাদীদের দ্বারা সমালোচিত হচ্ছে। 1800 সালে বাংলার তদানীন্তন গভর্নর জেনারেল আর্থার ওয়েলেসলি কলকাতার নিকটস্থ ব্যারাকপুরে তার গ্রীষ্মাবাসে ভারতীয় প্রাকৃতিক ইতিহাস প্রকল্পের অঙ্গ হিসাবে একটি ছোট পশু উদ্যান গড়ে তোলেন। আর্থার ওয়েলেসলি তার দাদা ভারতের তদানীন্তন গভর্নর জেনারেল রিচার্ড ওয়েলেসলির সঙ্গে ইংল্যান্ডে ফিরে গেলে বিশিষ্ট স্কটিশ চিকিৎসক প্রাণীতত্ত্ববিদ ফ্রান্সিস বুকানন হ্যামিল্টন এই পশুগুলি রক্ষণাবেক্ষণের ভার নেন। চার্লস ডি উইলি এই পশু উদ্যানের জলরং ছবি এঁকেছিলেন এবং বিশিষ্ট ফরাসি উদ্ভিদতত্ত্ববিদ ভিক্টর জ্যাকমো এই উদ্যান পরিদর্শন করেছিলেন বলে জানা যায়। 1810 সালে স্যার স্ট্যামফোর্ড রাফেল এই উদ্যানে এসে প্রথম টাফির শিকার করেন। মনে করা হয় এই উদ্যানে কতগুলি বৈশিষ্ট্য লন্ডন চিড়িয়াখানা কর্তৃপক্ষকেও অনুপ্রাণিত করেছিল। এরপর বিশ্বের বিভিন্ন শহরে চিড়িয়াখানা স্থাপিত হতে থাকলে কলকাতার ব্রিটিশ সম্প্রদায় এই পশু উদ্যানটিকে একটি বিধিবদ্ধ চিড়িয়াখানার রূপ দেওয়ার কথা ভাবতে থাকেন। 1841 সালে জুলাই মাসে ক্যালকাটা জার্নাল অফ ন্যাচারাল হিস্ট্রি পত্রিকায় কলকাতায় চিড়িয়াখানা স্থাপনের পক্ষে সওয়াল করা হয়। 1873 সালে লেফটেন্যান্ট গভর্নর রিচার্ড টেম্পল কলকাতায় একটি চিড়িয়াখানা স্থাপনের প্রস্তাব দেন। সরকার এশিয়াটিক সোসাইটি ও এগ্রি হর্টিকালচার সোসাইটিকে যৌথভাবে চিড়িয়াখানা স্থাপনের জমি প্রদান করে। 1876 সালে 1 জানুয়ারি প্রিন্স অফ ওয়েলস সপ্তম এডওয়ার্ড আনুষ্ঠানিকভাবে চিড়িয়াখানাটির উদ্বোধন করেন। কলকাতার অভিজাত শহরগুলি আলিপুর অঞ্চলে প্রথম দিকে চিড়িয়াখানা গঠিত হয়েছিল। ভারতীয় রেলওয়ে স্টেশন বৈদ্যুতিকরণের দায়িত্বপ্রাপ্ত জার্মান ইলেকট্রিশিয়ান কার্ল লুইস সোয়েন্ডলালের ব্যক্তিগত পশু উদ্যানের পশু পাখি নিয়ে সাধারণ জনসাধারণের থেকে প্রাপ্ত উপহার গৃহীত হয়। চিড়িয়াখানায় প্রথম দিকে যে পশু পাখিগুলি ছিল সেগুলি হলো আফ্রিকান ব্যাফেলো, জাঞ্জিবার ভেড়া, গৃহপালিত ভেড়া, 4 শৃঙ্গ বিশিষ্ট ভেড়া, শঙ্কর, কাশ্মীর ছাগল, ইন্ডিয়ান অ্যান্টিলোপ, ইন্ডিয়ান গেজেল, সম্বর হরিণ, চিত্রা হরিণ, প্যারা হরিণ। অদ্বৈত নামের অ্যালডাব্রা দৈত্যাকার কচ্ছপটি প্রথম থেকে চিড়িয়াখানায় ছিল কিনা তা জানা যায় না। 1886 সালের প্রথম দিকে ব্যারাকপুর পার্কের পশুগুলিকে চিড়িয়াখানায় নিয়ে এলে চিড়িয়াখানার আকার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। 1876 সালে 6 মে জনসাধারণের জন্য চিড়িয়াখানার দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। ভারতীয় ব্রিটিশ অভিজাত ব্যক্তিদের দানে এই চিড়িয়াখানা পুষ্ট হতে থাকে। ময়মনসিংহের রাজা সূর্যকান্ত আচার্যের সম্মানে এখানকার ওপেন এয়ার টাইগার এনক্লোজারটির নামকরণ হয় ময়মনসিংহ এনক্লোজার। এছাড়া মহীশূরের রাজা চতুর্থ কৃষ্ণ রাজ ওয়াদিয়া তার পশু উদ্যান থেকে অনেক পশু দান করেছিলেন এখানে। প্রথম দিকে একটি সাম্মানিক ম্যানেজিং কমিটি এই চিড়িয়াখানা চালাতো। এই কমিটির সদস্য ছিলেন সোয়েল্ডার বিখ্যাত উদ্ভিদবিদ জর্জ কিং। চিড়িয়াখানার প্রথম ভারতীয় সুপারিনটেন্ডেন্ট ছিলেন রাম ব্রাহ্ম সান্যাল। তিনি চিড়িয়াখানা অনেক উন্নতি করেছিলেন
এবং সেই যুগে বন্দি প্রজন্মে সাফল্য অর্জন করেছিলেন। 1889 সালে চিড়িয়াখানায় তিনি দুর্লভ সুমাত্রান গন্ডারের প্রজনন ঘটান। রানী রক্ষণে সেই যুগে আলিপুর চিড়িয়াখানা খুবই সুনাম অর্জন করে। আজ আমরা এই চিড়িয়াখানায় এসে এখানে অনেক পশু পাখি সহ সাপ, বিভিন্ন ধরনের আকর্ষণীয় স্থান ঘুরে ঘুরে এই ভিডিও ফুটেজ আপনাদের কাছে তুলে ধরছি। এটা সাদা, সাদা ময়ূর, এটাও কালো ময়ূর। সাপের ঘর দেখো। এই দেখো ওই হাতি, এইগুলো ভালো দেখা যায়। ময়ূর নাকি? হ্যাঁ ময়ূর এগুলো। ওই সাদাটা ওটা ময়ূর। এই যে হাতি, হাতি, জিরাফ এইগুলো দেখা যাবে না। ঠিক আছে। সাপের এটা স্যার কোন দিকে? দাঁত ভিতরে এই সুঁড় আছে, সুঁড়ের ওপরে মুখ সরাসরি দাঁত। আচ্ছা পাহাড় নাকি? আর দেখো জিরাফটা দেখে নাও, জিরাফটা দেখো। লম্বা গলা, এই জিরাফি কাজের কাজ করছে কাছে। জিরাফ আর হাতি দেখ পাতা খাচ্ছে। বাবা কত বড় গাছ থেকে পাতা ছিঁড়ে খাচ্ছে নাকি? এই জায়গায় ওই দেখ এই বালির উপরে, তাই তো? কইছি আমার ছেলে, দেখিছো? আমি 10 বছর আগে দেখা হয়ে গেছে। হ্যালো
এই জিরাফের সাথে একটা ছবি তোল কই জিরাফের সাথে দেখো আমাদের ফোনে দেওয়ার জন্য জিরাফের সাথে চলে গেছে থাক থাক আমার আসলে দেখা করে গেল আমাদের সঙ্গে এই সাইডে ও চলে গেছে চলে যাচ্ছে ফটো তুলতে দেওয়া থাকছে না রাখছে ওখানে কিছু খেয়ে নেবো জিরাকে তো জায়গা নেই ভাই গো ভাই গো দেখো ए रोए कहां है दिखाई दे हाँ कितना गंदा है अभी आएंगे वीडियो चलो 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 रोए कहां की करो दान वाली जगह का ये घोड़े ने मम्मी को दिखा अनेक जगह बात है No?